বন্ধুরা, এই পৃথিবীতে সেই রাজত্ব করতে পেরেছে যে কিনা নিজের শক্তি ও বীরত্ব প্রকাশ করতে পেরেছে। ইতিহাসের পাতায় এমন অনেক সাম্রাজ্য দেখা যায় যারা নিজেদের শক্তি কিংবা বলে ইতিহাসের পাতায় নিজেদের নাম লিখিয়ে গিয়েছে। কিন্তু আজ আমরা কথা বলবো এমন এক সাম্রাজ্য নিয়ে যা কিনা ইতিহাসের সবচেয়ে বড় ও শক্তিশালী সাম্রাজ্যগুলোর মধ্যে একটি। এই সাম্রাজ্য মাত্র হাফ সেঞ্চুরির মধ্যে পূর্ব ইউরোপের অনেক বড় অঞ্চল ও মধ্য এশিয়ার প্রায় অনেকটা সহ চীন পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল। 1300 শতাব্দীর মধ্য থেকে শেষ পর্যন্ত এই সাম্রাজ্য তাদের সীমান্ত জাপানের সাগর থেকে শুরু করে পশ্চিম ইউরোপ মানে আনাতোলিয়া, যা বর্তমানে তুর্কি নামে পরিচিত পর্যন্ত ছড়িয়েছিল। বন্ধুরা, এই সাম্রাজ্যের নাম ছিল মঙ্গল সাম্রাজ্য। মঙ্গল সাম্রাজ্য ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্যগুলোর মধ্যে একটি, যা 9.27 মিলিয়ন মাইল পর্যন্ত ছড়িয়েছিল বলে জানা যায়। 12 শতকের শুরুতে চেঙ্গিস খানের হাত ধরে এই সাম্রাজ্য শুরু হয়, কিন্তু এরপর চেঙ্গিস খান ও তার ছেলে ওগেইদেই খানের মৃত্যুর পরেই এই সাম্রাজ্যের পতন ঘটতে শুরু করে। এটি ইতিহাসের সর্ববৃহৎ অবিচ্ছিন্ন স্থল সাম্রাজ্য হিসেবে বিবেচিত হয়, যা মোট ভূমির পরিমাণে ব্রিটিশ সাম্রাজ্য ছাড়া অন্য সকল সাম্রাজ্যকে ছাড়িয়ে গেছে, যদিও মঙ্গলদের তাদের নৃশংস হত্যা ও ধ্বংসযজ্ঞের জন্যই বেশিরভাগ মানুষ চেনে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব মঙ্গল সাম্রাজ্যের ইতিহাস, কিভাবে এই সাম্রাজ্যের শুরু হলো এবং কিভাবেই বা এত বড় সাম্রাজ্যের পতন ঘটল। তবে ভিডিওটি শুরু করার আগে নতুন ভিউয়ার্সরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সেই সময় মঙ্গোলিয়াতে শুধু একটি সাম্রাজ্য ছিল না, বরং ভিন্ন ভিন্ন অনেকগুলো সাম্রাজ্যের রাজত্ব চলত সেখানে, যারা কিনা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটিতে ব্যস্ত থাকত। তারা শতাব্দীর পর শতাব্দী ধরে উত্তর চীনে আক্রমণ চালিয়ে আসছিল, কিন্তু কখনোই জয়ী হতে পারেনি। চীনারা তাদের আটকাতে মহাপ্রাচীর নির্মাণ করে রেখেছিল, কিন্তু চীনারা সাধারণত বিভাজন ও শাসন কৌশলের মাধ্যমে এই হুমকিকে নিয়ন্ত্রণে রাখতে পারত। এই পরিস্থিতি পুরোপুরি বদলে যায় চেঙ্গিস খানের মাধ্যমে। বন্ধুরা, মঙ্গল সাম্রাজ্যের শুরুটা চেঙ্গিস খানের হাত ধরেই হয়েছে। তবে চেঙ্গিস খানের জন্মগত নাম ছিল তিমুজিন। তিমুজিনের বাবা ইয়েসুকাই মঙ্গলদেরই একটি লড়াইয়ে মারা যায়। তিমুজিনের একজন সৎ ভাই ছিল। পরিবারের খরচ চালানো নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে তিমুজিন তার ভাইকে মেরে ফেলেন। তিমুজিনের পুরো জীবনটাই যেন লড়াইয়ে ভরপুর। এর একটি কারণ বলে জানা যায় যে তিমুজিন যখন জন্ম নিয়েছিল তখন তার হাতে মাছের কিছু একটা ছিল। তখনকার রীতি অনুযায়ী এর মানে ছিল এই বাচ্চা একদিন পুরো বিশ্বে রাজত্ব করবে, যদিও রাজত্ব করার জন্য দরকার এক বিরাট সেনাবাহিনীর। তাই তিমুজিন তখনকার সকল গোত্রগুলোকে একসাথে করে ও তাদের মধ্যে একটি ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে, কিন্তু তাও তাদের মধ্যে অনেকবারই বিরোধিতা হয়েছে। বছরখানেক গোত্রগুলোর মধ্যে বহু লড়াই হয়েছে। তবে 1206 সালে সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা এখন থেকে একসাথে মিলেমিশে থাকবে। মঙ্গোলিয়ান সর্দার তখন একটি মিলিটারি কাউন্সিল বসায়। সে কাউন্সিলে তিমুজিনকে পুরো মঙ্গলদের সর্দার বলে ঘোষণা করা হয়। মঙ্গোলিয়ান ইতিহাসের বই অনুযায়ী উনুর নদীর তীরে সাদা পতাকার নিচে মঙ্গোলিয়ানরা তিমুজিনকে কেইগান খেতাব দিয়েছিল, আর এখান থেকেই তিমুজিন নতুন নাম পায় চেঙ্গিস, আর কেইগান হয়ে যায় খান। এখানেই তার নাম তিমুজিন থেকে চেঙ্গিস খান হয়ে যায়, যার অর্থ হচ্ছে দুনিয়ার বাদশাহ। এই নামটিকে বাস্তবে রূপান্তর করার জন্য চেঙ্গিস খান তার কাজ শুরু করে দেয়। নিজের রাজত্ব বাড়ানোর জন্য চেঙ্গিস খান তার প্রথম কদম 1207 শতাব্দীতে সেজিয়ার তাঙ্গুত সাম্রাজ্যে আক্রমণের মাধ্যমে শুরু করে, যার মধ্যে উত্তর পশ্চিম চীন ও তিব্বতের কিছু অংশ নিয়ন্ত্রণে নিয়ে আসে। 3 বছর পর সিজিয়ার শাসক চেঙ্গিস খানকে নিজের সাম্রাজ্য দিয়ে দিতে বাধ্য হয়। এরপর মঙ্গল সাম্রাজ্যের রাজা চেঙ্গিস খান তার টার্গেট চীন রাজ্যের ওপর ফেলে, যা উত্তর পূর্ব চীনকে নিয়ন্ত্রণ করত। 1215-তে বেইজিংয়ের নিয়ন্ত্রণ আনার পর চীন তাদের হলুদ নদীর ওপর সকল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারা মহাপ্রাচীর ভেঙে উত্তরে চীন রাজবংশ এবং আরও দক্ষিণের সং রাজবংশ থেকে চীনের অনেক অঞ্চল দখল করে। সাল 1218-তে মধ্য এশিয়াতে মঙ্গল সাম্রাজ্যের বিস্তার শুরু হয়। এভাবে মঙ্গল সাম্রাজ্য পশ্চিমের দিকে এগিয়ে যায় এবং তাদের রাস্তায় পড়া অন্যান্য সকল শহর তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। 1223 সালের মধ্যে মঙ্গল পূর্বের সকল দিক ও রাশিয়ার পেনিনসুলা পর্যন্ত এগিয়ে যায়। এরপর তিনি পারস্য সাম্রাজ্যতে দূত পাঠিয়েছিলেন এবং পার্সিয়ানরা সম্ভবত কূটনৈতিক ইতিহাসের সর্ববৃহৎ ভুলটা তখনই করেছিল।
পার্সিয়ানরা তার দূতদের মাথা কেটে তাদের অপমান করেছিল। এতে ক্ষিপ্ত হয়ে চেঙ্গিস খান তার বাহিনী পশ্চিমে নিয়ে যান এবং কয়েক বছরের মধ্যেই পারস্য সাম্রাজ্যের বেশিরভাগ অংশ দখল করে ফেলেন এবং সেই প্রক্রিয়ায় তাদের জনসংখ্যার প্রায় অর্ধেককে হত্যা করেন। 4 বছর পর সিজিয়া রাজ্যের সাথে মঙ্গল সাম্রাজ্যের দ্বিতীয় যুদ্ধে নেতৃত্ব দেওয়াকালীন 25শে আগস্ট 1227 সালে পশ্চিম সিজিয়াতে মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চেঙ্গিস খানের মৃত্যু হয়ে যায়। পশ্চিম শিয়া তাদের মঙ্গল শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং মধ্য এশিয়া জয়ের সময় সৈন্য পাঠাতে অস্বীকৃতি জানায়। এর প্রতিশোধস্বরূপ মঙ্গলরা তাদের শহরগুলো মাটির সাথে মিশিয়ে দেয় এবং প্রায় পুরো জনগোষ্ঠীকে ধ্বংস করে দেয়। মঙ্গল যোদ্ধারা প্রধানত অশ্বারোহী তীরন্দাজরা অসাধারণ যোদ্ধা এবং অত্যন্ত দ্রুতগামী ছিল, আর চেঙ্গিস খান নিজেও ছিলেন কৌশলে পারদর্শী এবং দক্ষ সহযোদ্ধা খুঁজে বের করতে এবং তাদের অনুপ্রাণিত করতে অত্যন্ত দক্ষ। মঙ্গলরা বারবার যুদ্ধে বিজয়ী হয়েছে, যদিও তারা সংখ্যায় কম ছিল এবং তাদের শত্রুদের শক্ত ঘাঁটি ছিল। চেঙ্গিস খান প্রায় 1 লাখ সৈন্য নিয়ে চীনে আক্রমণ করেছিল, যেখানে চীনা সেনাবাহিনীতে 10 লাখেরও বেশি সৈন্য ছিল। তবুও মঙ্গলরা বেশিরভাগ যুদ্ধে জয়লাভ করে এবং প্রায় 5 লাখ শত্রুকে হত্যা করে। চেঙ্গিস খানের মৃত্যুর পর চেঙ্গিস খানের ছেলে ওগেদাই খান ক্ষমতায় আসে। তিনিও তার পিতার মতোই পারদর্শী ছিল বলে জানা যায়। তিনি উত্তরের চীন জয় শেষ করে জিন রাজবংশের অবসান ঘটান এবং কোরিয়া আক্রমণ করেন। পশ্চিমে তার বাহিনী পারস্য সাম্রাজ্য পুরোপুরি দখল করে এবং বর্তমান রাশিয়ার বড় অংশ, বর্তমান হাঙ্গেরি ও পোল্যান্ড পর্যন্ত মঙ্গল সাম্রাজ্য এগিয়ে নিয়ে যায়। অবশেষে 1241 সালে ওগেদাই দুনিয়া ত্যাগ করে। এরপরই মঙ্গলদের মধ্যে একটি জটিল ক্ষমতার লড়াই শুরু হয়। এর ফলে পশ্চিম ইউরোপ বেঁচে যায়, কারণ মঙ্গলরা তখন নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়ে, যার ফলে তারা আর পশ্চিমে এগোতে পারেনি। মুংকে খান, যিনি কিনা 1251 থেকে 1259 পর্যন্ত শাসন করেন, তিনি ইউন্নান, তিব্বত সাম্রাজ্য এবং সিরিয়া ও ইরাকের কিছু অংশ জয় করেছিলেন। পরবর্তী খান ছিলেন চেঙ্গিস খানের নাতি কুবলাই খান। তিনি চীনা জয় শেষ করেন এবং সং রাজবংশের অবসান ঘটান। তিনি তার রাজধানী বর্তমান বেইজিংয়ে স্থানান্তর করেন এবং 1279 থেকে 1368 সাল পর্যন্ত ইউয়ান রাজবংশ হিসেবে চীন শাসন করেন। এরপর তিনি আরও কিছু যুদ্ধের পরিচালনা করেন, যার বেশিরভাগগুলোতে তারা পরাজিত হয়। মূলত ওগেদাইয়ের মৃত্যুর পর থেকে সাম্রাজ্য প্রায় অস্থিরতায় ছিল, কারণ মহান চেঙ্গিস খানের বিভিন্ন বংশধর ক্ষমতার জন্য লড়াই করছিল। 1294 সালে কুবলাইয়ের মৃত্যুর সময় এটি 4টি প্রধান রাজ্যে বিভক্ত হয়ে যায়। 1 ইউয়ান সাম্রাজ্য, 2 গোল্ডেন হোর্ড, 3 চাগতাই খানাত এবং 4 ইল খানাত। এরপর চীনা সাম্রাজ্য উল্লেখযোগ্যভাবে ছোট হয়ে যায় এবং পশ্চিমের খানাতগুলো আরও বিভক্ত হয়ে যায়। ইউয়ান সাম্রাজ্যের অধীনে চীনা সাম্রাজ্য ছিল। এর মধ্যে মঙ্গোলিয়া সহ সিনজিয়াং, তিব্বত, কোরিয়া, বর্তমান মিয়ানমার, মধ্য এশিয়া এবং রাশিয়ার কিছু অংশ অন্তর্ভুক্ত ছিল। গোল্ডেন হোর্ডের অধীনে ছিল ইউরোপের সেই অংশগুলো যেগুলো মঙ্গলরা নিয়ন্ত্রণ করত, যেমন ইউরোপীয় রাশিয়ার বেশিরভাগ অংশ, পশ্চিম কাজাখস্তান, ইউক্রেন, বেলারুশ, পোল্যান্ড এবং হাঙ্গেরি। মঙ্গলদের আগের রাশিয়া ছিল বিভক্ত, যেখানে শহর রাষ্ট্রগুলো একে অপরের সাথে যুদ্ধ করত, কিন্তু গোল্ডেন হোর্ডের থেকে একটি ঐক্যবদ্ধ রাশিয়ান সাম্রাজ্য আবির্ভূত হয়। চাগতাই খানাত মূলত মধ্য এশিয়ায় অবস্থিত ছিল। এতে সামরকান্দ, কোকান্দ, বুখারা, খিভা, তাশকন্দের মতো প্রধান শহরগুলো এবং বর্তমান কিরগিজস্তান, তাজিকিস্তান ও আফগানিস্তান অন্তর্ভুক্ত ছিল। ইল খানাত ছিল 4টি ভাগের মধ্যে সবচেয়ে পশ্চিম দিকে, যার কেন্দ্র ছিল পারস্য, যা বর্তমান ইরান, কিন্তু এর মধ্যে ইরাক, তুর্কমেনিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, আনাতোলিয়া, যা বর্তমান তুরস্ক এবং সিরিয়া অন্তর্ভুক্ত ছিল। 16 শতকের শেষ পর্যন্ত গোল্ডেন হোর্ড এবং এর অবশিষ্টাংশকে পরাজিত করে রাশিয়ান সাম্রাজ্য উত্তর ইউরেশিয়াতে প্রভাবশালী শক্তি হয়ে ওঠে। আর এভাবেই পশ্চিমের দিকে চেঙ্গিস খানের গড়া মঙ্গল সাম্রাজ্যের পতন ঘটে। তৈমুর লং, যিনি ছিলেন চেঙ্গিস খানের বংশধর এবং শেষ মহান এশীয় সম্রাট ছিলেন, তার স্বপ্ন ছিল মঙ্গল সাম্রাজ্যকে তার গৌরবময় দিনে ফিরিয়ে আনা এবং তিনি সেই লক্ষ্যে অনেক অগ্রগতি করেছিলেন। তিনি পশ্চিমের 3 খানাতের অবশিষ্টাংশ একত্রিত করেছিলেন এবং চীন আক্রমণের প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন, কিন্তু সে সময় তিনি মারা যান। বাবর ছিলেন তৈমুরের প্রপৌত্র, যার পরিবার সামরকান্দের পূর্বে ফেরগানা উপত্যকা শাসন করত।
তিনি তৈমুরের পথ ধরে দক্ষিণে একটি সেনাবাহিনী নিয়ে আসেন এবং মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, যা শতাব্দী ধরে ভারতীয় উপমহাদেশ শাসন করেছিল এবং শেষে ব্রিটিশদের দ্বারা 19 শতকের শেষের দিকে এই সাম্রাজ্যেরও পতন ঘটে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা মঙ্গল সাম্রাজ্য সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর এমন নতুন নতুন ভিডিও পেতে গল্পবিন্দু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।